জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের রূপরেখা ঠিক করতে সচিবালয়ে বৈঠক হবার কথা রয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, বৈঠকটি তো দুপুরে শুরু হওয়ার কথা ছিল, ঠিক কি কারণে বৈঠকটি শুরু হচ্ছে না এবং কখন নাগাদ শুরু হতে পারে, কিছু জানতে পেরেছেন? তমাল জি, আপনি ঠিকই বলেছেন। বৈঠকটি আসলে দুপুর ২টোর দিকে শুরুর কথা ছিল এবং আমরা দেখতে পেয়েছি ২টোর একটু আগেই কিন্তু যারা হাসপাতালে বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু এখানে এসেছেন, যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সভাকক্ষ রয়েছে সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তারা কিন্তু আসন গ্রহণ করেছেন এবং একই সাথে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদেরকেও কিন্তু আমরা আসতে দেখেছি এবং তারা কিন্তু একটি নিজেরা বসে আগে আলাপ করে নিচ্ছেন যারা জুলাই অভ্যুত্থানে আসলে আহত হয়েছেন তাদের কিভাবে আরও উন্নত চিকিৎসা অর্থাৎ সুচিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা যায় সেই বিষয়ে তারা আগে নিজেরা বৈঠক করে নিচ্ছেন, তারপরে আসলে আহতদের সাথে তারা বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এর আগে মাঝে কিছুটা সময় একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যেটি বলছিলাম যে আহতরা অনেকেই এসেছেন এখানে আসলে দুটো পক্ষ হতে আমরা দেখেছি। আসলে কারা প্রতিনিধিত্ব করবেন এই সভায় অংশগ্রহণ করবেন সেটি নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে সভাকক্ষে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু আসেন এবং তারা যেটি এসে সবার উদ্দেশ্যে বলেন যে আহতরা সবাই আসলে একটি পরিবার এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসন সেটি আসলে মূল লক্ষ্য। সুতরাং তাদেরকে বলেছেন যে নিজেরা বসে ঠিক করতে যে আসলে কারা এই উপদেষ্টাদের সাথে আসলে কথা বলবেন এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাওয়াগুলো সবাই নিজেরা আলাপ করে যেটি আসলে সবার ভালোর জন্যই হয় সেরকম ভাবে যেন পেশ করা হয় সেই বিষয়টি কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এখানে এসে বলে গেছেন। তো আমরা ধারণা করছি হয়তোবা কিছুক্ষণের পরেই এই আহতদের সাথে মত উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে মত বিনিময় কিংবা আলোচনা যেটি বলা হোক সেটি শুরু হবে এবং তারপর একটি যৌথ ব্রিফিং হওয়ার কথা রয়েছে। তো সেখানে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে এই সুচিকিৎসা এবং পুনর্বাসন বিষয়ে কি সিদ্ধান্ত এলো। তমাল। শিশির, আপনাকে ধন্যবাদ।